গুলেনবেরি সিনড্রোম রোগটা পাওয়া যায় এবং এটাকে অনেক জায়গায় গিয়াবারি সিনড্রোম বলে। আসলে ৩ জন ফরাসি বিজ্ঞানী ১৯১৬ সালে এই অসুখটা আবিষ্কার করেন। একজনের নাম ছিল গুলেন, একজনের নাম ছিল বারি, আর একজনের নাম ছিল স্ট্রল। যাক কোনো কারণে স্ট্রলের নামটা বাদ পড়ে গেছে। সেটারও একটা লম্বা ইতিহাস আছে। এটা আসলে ডিজিজের সাথে রিলেটেড না। সুতরাং এটা আলোচনার দরকার নাই। তো যাক গিয়াবারি হোক, গুলেনবারি হোক সেই সিনড্রোমের কিছু বর্ণনা দেই যাতে লোকজন বুঝতে পারে যে কখন ডাক্তারের কাছে যাবো বা কখন বুঝবো যে এটা গুলেনবারি সিনড্রোম। সেটা হচ্ছে আপনার ধরেন ডায়রিয়া হলো অথবা শ্বাস-প্রশ্বাসের কোনো ইনফেকশন হলো। এখান থেকে আপনি সেরে উঠলেন এবং দেখা গেল তার কয়েকদিন পরে আপনার পায়ের দিক থেকে শুরু হয়, আপনি হাঁটাচলা করতে পারছেন না। এবং জার্ক যদি আমরা দেখি সেটা দেখব ডিমিনিশড অথবা অ্যাবসেন্ট। জার্ক পাওয়া যাচ্ছে না। হাঁটাচলা করতে খুব সমস্যা হচ্ছে। অ্যাসেন্ডিং প্যারালাইসিস বলি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ওঠে। তারপর আস্তে, আস্তে উপরের লিম্বে হয় এবং একসময় অনেক সময় ফুসফুসে অ্যাটাক করে এবং তখন যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে কিন্তু সেই পেশেন্টটা মারা যাবে। তো যাই হোক এরকম হলে অবশ্যই নিউরোলজিস্ট দেখাবেন। তিনি যদি মেডিকেলে ভর্তি রাখেন, কারণ এটা সবসময় চোখে, চোখে রাখতে হয়। প্রতিদিন কিছু জিনিস দেখতে হয় যে তার কি অবস্থা হচ্ছে বা খারাপ হচ্ছে কিনা এবং আইসিইউতে অনেক সময় রাখতে হয় এবং খুব ব্যয়বহুল কিছু চিকিৎসা আছে যেটা করলে রোগীরা কিন্তু ভালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।